আগের ভিডিওতে আপনাদের বলে দিয়েছিলাম যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে যাদের কিন্তু 4 চাকার গাড়ি রয়েছে অথবা যাদের বাইক রয়েছে 2 চাকার, তাদের কিন্তু অবশ্যই হাই সিকিউরিটি নাম্বার প্লেট কিন্তু বর্তমানে লাগাতে হবে। আগের যে নাম্বার প্লেট রয়েছে সেটা পরিবর্তন করে সবাইকে হাই সিকিউরিটি নাম্বার প্লেটটা পরিবর্তন করতে হবে। এবার এই হাই সিকিউরিটি নাম্বার প্লেটটা কাদের কাদের পরিবর্তন করতে হবে অথবা এই হাই সিকিউরিটি নাম্বার প্লেটটা কি সেটা নিয়ে কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদের বলে দিয়েছি। ঠিক আছে, এই ভিডিওতে আপনাদের বলবো যে এই হাই সিকিউরিটি নাম্বার প্লেট জন্য আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন। ঠিক আছে, অনলাইনে কিভাবে আবেদন করে আপনার গাড়িতে হাই সিকিউরিটি নাম্বার প্লেটটা লাগাতে পারবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, এবং এটা অ্যাপ্লিকেশন করতে কত টাকা খরচ হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবার মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম কিন্তু এই অফিসিয়াল অফিসে চলে আসবেন, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর তারপর এখান থেকে কিন্তু আপনি হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন যে প্লেট রয়েছে তার জন্য আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই প্লেটটা আপনার গাড়িতে কিন্তু লাগাতে পারবেন। ঠিক আছে, তো কিভাবে রেজিস্ট্রেশন করবেন দেখুন, হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন যে প্লেট রয়েছে সেটা আপনার গাড়িতে লাগানোর জন্য এবং সেটা অ্যাপ্লাই করার জন্য দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এই অপশনে ক্লিক করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট, এই অপশনে ক্লিক করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন প্লেট থেকে থাকে সেটা যদি আপনি রিপ্লেস করতে চান সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার অনলি কালার স্টিকার, এবার কালার স্টিকারটা কি, তো কালার স্টিকারটা দেখতে পাবেন যে এই যে কালার স্টিকারটা এইভাবে যে থাকে, এটা যদি আপনি চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই অপশনে ক্লিক করে আপনাকে কালার স্টিকার অর্ডার করতে হবে। এবার যদি আপনার হাই সিকিউরিটি যে নাম্বার প্লেট যদি আপনি ইলেকট্রিক ভেহিকেল অর্থাৎ যারা যে গাড়িগুলি ইলেকট্রিক গাড়িগুলি তার জন্য এইটা, যারা কিন্তু ট্রাক্টরের জন্য তারা এখানে অপশন রয়েছে, এবং এখানে আপনি অর্ডার আপনি ট্র্যাক করতে পারবেন। তো যারা হাই সিকিউরিটি নাম্বার প্লেট অ্যাপ্লাই করতে চান এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমআরডি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখানে স্টেট, এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে করে দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে গাড়ি রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর চেজিস নাম্বার বসিয়ে দিবেন, ইঞ্জিন নাম্বার বসিয়ে এখানে ক্যাপচা বসিয়ে আপনি কিন্তু ক্লিক হেয়ার অপশনে কিন্তু ক্লিক করবেন। অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে কিন্তু আপনাকে আপনার সমস্ত ডিটেলস কিন্তু অটোমেটিক শো হয়ে যাবে। ঠিক আছে, আপনার গাড়ির ডিটেলস কিন্তু অটোমেটিক শো হয়ে যাবে। এবার আপনি এখানে কি করবেন, এখানে আপনি কেবলমাত্র সিলেক্ট করবেন যে ক্যাটাগরি, আপনার গাড়িটা কি, আপনার গাড়িটা যে স্কুটার নাকি বাইক, এখান থেকে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমার ক্ষেত্রে এখানে বাইক, সেই জন্য কিন্তু আমি মোটরসাইকেল সিলেক্ট করে নাম করে দেওয়ার পর ওনার ডিটেলস আপনাকে বসাতে হবে। ওনার ডিটেলস ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস বসিয়ে নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি কিন্তু নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর কিন্তু আপনাকে বুকিং করতে হবে। তো সেই জন্য হোম ডেলিভারি যদি আপনি করেন তাহলে বর্তমানে কিন্তু এটা বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গের জন্য। তো আপনাকে এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনাকে ডিলারের কাছে গিয়ে আপনাকে সেই নাম্বার প্লেটটা লাগাতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আপনি কি করবেন, সেই জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য বুক অ্যাপয়েন্টমেন্ট অপশনে কিন্তু ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে স্টেটাস অটোমেটিক কিন্তু সিলেক্ট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট রয়েছে। এরপর কিন্তু এখানে এরিয়াটা আপনাকে সিলেক্ট করতে হবে, আপনার নিয়ারেস্ট যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার যে পিনকোডটা সঠিকভাবে বসিয়ে দিবেন। ঠিক আছে, পিনকোডটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার এখানে নিয়ারেস্ট কতগুলি এখানে ডিলার রয়েছে আপনার নামগুলো শো হয়ে গেল। এবার আপনি যে কোনো একটা ডিলারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু চার্জ দেখতে পাচ্ছেন 495 টাকা কাটবে। ঠিক আছে, 495 টাকা লাগবে। এরপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা আপনাকে বুক করার জন্য এখানে ডেটটা আপনাকে সিলেক্ট করতে হবে, যেখানে কোন ডেটে আপনি যাবেন সেই ডিলারের কাছে। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্টটা বুক করবেন কোন ডেটে সেটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে এখানে যে ডার্ক এখানে ব্লু কালারগুলি সেগুলো বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, সেটা আপনি এখান থেকে এইভাবে কিন্তু এখানে কারসার দিয়ে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর কিন্তু টাইমটাও আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, কোন টাইমে যেতে চান টাইমটা আপনি সিলেক্ট করবেন। টাইমটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলসটা শো হয়ে গেল। শো হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, কনফার্ম অ্যান্ড প্রসিড অপশনে কিন্তু ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর ভেরিফাই ডিটেলস
এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস ভেরিফাই, এখানে সমস্ত ডিটেলস চলে এসেছে। এবার মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর নেক্সট করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে টার্মস ঠিক ছিল মেরে দেওয়ার পর পে অনলাইন অপশনে ক্লিক করবেন। পে অনলাইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেমেন্টের পেজ আপনার সামনে খুলে গেল। এবার এখানে কিউআর কোড অপশনে ক্লিক করবেন, করে দেওয়ার পর এখানে পে অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে 495 টাকা এখানে আপনি পেমেন্টটা করে দেবেন। 495 টাকা এখানে পেমেন্ট করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর একটা রিসিপ্ট কিন্তু জেনারেট হবে, সেই রিসিপ্টটা এখান থেকে প্রিন্ট আউট কিন্তু করে নেবেন। এবার আপনাকে বলে রাখি, ধরুন আপনি এই ডেটে, যেই ডেটে আপনি ডেটটা বুকিং করেছেন, অ্যাপয়েন্টমেন্ট বুক করেছেন, সেই ডেটে আপনি কোনো কারণে যেতে পারলেন না, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ডেটটা রিশিডিউল করতে পারবেন। এখানে রিশিডিউল অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে ডেটটা আপনি রিশিডিউল কিন্তু করতে পারবেন। এছাড়া এখানে ক্যান্সেল অর্ডার অপশনে ক্লিক করে আপনি এই অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেলও কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এছাড়া এখান থেকে আপনি ট্র্যাক অপশনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনে যে স্ট্যাটাসটা ট্র্যাক কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবার এখানে প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন, এই প্রিন্ট অপশনে ক্লিক করে আপনি এই রিসিপ্টটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট কিন্তু করে নেবেন। ঠিক আছে, এই রিসিপ্ট এবং আপনার গাড়ির সমস্ত রকম কাগজপত্র এবং সঙ্গে আপনার আধার কার্ড এবং আইডেন্টি প্রুফ নিয়ে গাড়ি নিয়ে আপনাকে যেই ডিলারটা সিলেক্ট করলেন সেই ডিলারের কাছে আপনাকে যেতে হবে। যাওয়ার পর তারা কিন্তু এই হাই সিকিউরিটি নাম্বার প্লেট আপনার গাড়িতে কিন্তু বসিয়ে দেবে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে খুব সহজে অনলাইনে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনাকে হাই সিকিউরিটি নাম্বার প্লেট সবাইকে অবশ্যই কিন্তু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো এটা নিয়ে যদি কোন রকম আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।